পরিবারের ঈদের চেয়েও সবচেয়ে বেশি খুশির দিন কোনটা জানেন? যখন সে বেকার ছেলেটা চাকরি পায়। আজ আমার সেই খুশির দিন, আমার চাকরির প্রথম দিন আজ। হ্যাঁ অবশ্যই, এই নে এই টাকাটা রাখ। না টাকা কেন? আম্মা তো আমাকে টাকা দিচ্ছে। আরে দুদিন পরে তো আর ছেলেকে পকেট খরচে টাকা দিতে পারবো না, এখন রাখ, বড় হয়ে গেছিস তুই। দোয়া করে সাবধানে যাস। তোর এই মন খারাপের জন্য না অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়। চল না একটা ট্যুরে যাই। যাবো না, কিন্তু আগে মানে চিন্তা করে নি যে কোথায় যাবো। হুট করে চলে গেলাম, তখন তো দেখা যাবে ব্যাপারটা একটু ঝামেলা হয়ে যাবে। আর এত চিন্তা ভাবনা করে জীবন চলে না, একটা প্ল্যান করে হুট করে চলে যাও। শোন এবার কিন্তু যাবো যে অনেক। কি ব্যাপার? আপনি আমাকে থাপ্পড় মারলাম কেন? তোকে তো খুন করা উচিত ছিল। সভ্য, আমার সাথে ভালোবাসার নাটক করে আমাকে ধোকা দিয়ে চলে গেছিস। যাবি তো, তোর তো কাজই এইটা। মেয়েদের পটাবি, তারপর তাদের কাছে টাকা পয়সা দিবি, তারপর চলে যাবি। আপনি কি বলছেন? আপনার ভুল হচ্ছে। আমি তো আপনাকে চিনি না। আমি জীবনে প্রথমবারের মতো আপনাকে দেখলাম। মিথ্যাবাদী, মিথ্যা কথা বলতেছিস। তুই কি ভাবছিস পালাই গেলে আমি তোকে আর খুঁজে পাবো না? তোকে আজকে আমি থানায় নিয়ে যাবো বলে দিলাম। ওয়েট আপা, আপনার আমাকে থানায় নিতে হবে না, আমি নিজে পুলিশকে কল করছি। ওয়েট। তোরে আমি খুব ভালো ভাবছিলাম, কিন্তু তুই যে এতটা খারাপ সেটা আগে কল্পনা করি নাই। ভাই গিভ মি সাম টাইম, আমি পুলিশকে ফোন দিচ্ছি। আমি ভালো না খারাপ সেটা থানায় গিয়ে সিদ্ধান্ত নিয়েন। হ্যালো 999 পুলিশ। বুঝতে পারলাম। তার মানে আপনার নাম হচ্ছে শিমুর রহমান, আর আপনার পাশে যে ভদ্রলোক বসে আছে তার নাম রায়হানুল ইসলাম ওরফে রোমিও। আপনার দাবি অনুযায়ী রোমিও আপনাকে মিথ্যে ভালোবাসার ফাঁদে ফেলে আপনার কাছ থেকে নগদ 10 লক্ষ টাকা আত্মসাৎ করেছে, তাই তো? মানে কোথাও কোনো ভুল হচ্ছে। আমার নাম তো রোমিও না, আমি হচ্ছি আবির হোসেন। আই এম এ সিভিল ইঞ্জিনিয়ার। আপনি বিশেষ কারণে আমার কার্ড আছে, চেক করে দেখুন। স্যার আমার কোনো ভুল হচ্ছে না, আমি যা বলছি একদম ঠিক বলছি। উনি রোমিও। আচ্ছা আমি বুঝতে পারতেছি না আপনি এগুলো কি বলছেন না বলছেন। আমি তো আপনাকে চিনিই না, আজকে জীবনের প্রথমবার আপনাকে দেখলাম। আপনার কি মাথায় সমস্যা আছে? আপনি তো দেখছি মানসিক রোগী। আমি মানসিক রোগী? আপনি মানসিক রোগী। আপনি মানসিক রোগী না, আপনি একজন ধোঁকাবাজ। আপনি এভাবে কথা বলতে পারেন না। তবে থামুন আপনারা, এখানে আমি আছি। কে পাগল আর কে মানসিক রোগী আর কে ধোঁকাবাজ সেটা তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে। কনস্টেবল স্যার, ওনার আইডি কার্ডটা নাও, ভালোভাবে চেক করুন। আর ওনার ফ্যামিলি কে আছে তাদেরকে ফোন দিয়ে থানায় আসতে বলুন। আর ওনার একটা ছবি তুলে নিয়ে যাও, সমস্ত থানাতে ইমেল করে দাও, দেখো না কোনো ক্রিমিনাল হিস্ট্রি আছে কি। 0137 মিস শিমু, আপনাকে একটু অপেক্ষা করতে হবে। দেখুন আপনি আমাদের থানাতে এসে একটি অভিযোগ করেছেন, কিন্তু সেই অভিযোগের সত্যতা আমাদেরকে তদন্তের মাধ্যমে বের করতে হবে, আর সেটার জন্য কিছুটা সময় লাগবে। আর এই তদন্তটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেটার জন্য আমার পুরো ঘটনাটা জানা দরকার, শুরু থেকে শেষ পর্যন্ত। কিভাবে আপনার রোমিওর সাথে দেখা হলো, আপনাদের মধ্যে ভালোবাসার একটা সম্পর্ক তৈরি হলো, এভরি সিঙ্গেল ডিটেল।
ভালোবাসা টালোবাসায় পড়িস না, বয়ফ্রেন্ড বানাইস না। না, তোর বয়ফ্রেন্ড বানাইতেই হবে। তোর তো ফেসবুকে কাপল পিকচার আপলোড করতে হবে, ইনস্টাগ্রামে স্টোরি দিতে হবে। 1 মাস পূরণ হলো, 2 মাস পূরণ হলো, 3 মাস পূরণ হলো, এখন জানি ফেসবুকে কি জানি একটা স্ট্যাটাস দিয়ে রাখছিস রিলেশনশিপ কমিটেড। না, কই তোর বয়ফ্রেন্ডের কমিটমেন্ট কই গেল? কত করে তোকে বলছি যে এই সব ছেলে মানুষরা ভালো হয় না, এটা একটু মাথায় ঢুকা। একদম সত্যি কথা, ছেলেরা কখনো ভালো হইতেই পারে না। মেয়েরা একদম সত্যি কথা বলে, ছেলেরা কখনো ভালো হইতে পারে না। তোর কি লজ্জা করলো না? তুই আইসা আমারে বলতেছস আমি দোস্ত আমার গার্লফ্রেন্ডে বাধ্য করছি আমার সাথে রুম ডেটে যাওয়ার জন্য। চি চি চি, তোর কি একবারও তোর বিবেকে বাঁধলো না যে ইমোশনাল ব্ল্যাকমেইল করে তুই একটা মেয়েরে এভাবে রুম ডেটে নিয়ে যাবি? হুদায় আমার উপর চেতেছস। ওরে তো আমি রাজি করাইছি, তারপর রুমে গেছি, হয়ে গেছে। আরে হয়ে গেছে মানে তুই কি বলতেছস না বলতেছস আমি তো বুঝলাম না। তুই জানোস তুই যখন মেয়েটাকে বাধ্য করছস রুম ডেটে যাওয়ার জন্য তখন ওই মেয়েটার ভেতরে কি চলছে, ও কি ভাবছে তুই জানোস? যে আমার বিয়ের আগে ওর সাথে রুম ডেটে যাওয়াটা কি ঠিক হবে? এটা কি ঠিক? এটা কি ইথিক্যাল? ঠিক একই সময় ওর ব্রেইন ওকে বলছে যে না, তুমি যদি না যাও রুমে তাহলে তোমার এই বয়ফ্রেন্ড তোমার ছাইরে চলে যেতে পারে। তোর এরকম ইমোশনাল ব্ল্যাকমেইল করাটা ঠিক হয় নাই। তুই জানোস মেয়েটা কেন তোর কথা রাজি হয়েছে? ও মনে মনে পুরনো দিনের কথা ভাবছে। তুই যখন ছেঁচড়ার মতো নির্লজ্জর মতো ওর পেছনে পেছনে ঘুরছস রিলেশনটা করার জন্য, ওই কষ্টে যে না ছেলেটাকে এইভাবে ডিনাই করব, রাজি হয়ে গেছে। ওরা বাধ্য হয়, ওরা অসহায় হয়ে যায়। কেন মেয়েগুলোর সাথে এগুলা করিস? এর জন্য ছেলেদেরকে ওরা এইভাবে গালাগালি করে, এটা কি ঠিক? শোন অনেক তোর একটা কথা বলে রাখি, কখনো বন্ধু মেয়েদের সাথে এরকম ইমোশনাল ব্ল্যাকমেইলটা করিস না, এটা ঠিক না। ওদের সাথে মাইন্ড গেম খেলিস না, মেয়েরা অনেক অসহায় ফিল করে। তোর মতো ছেলের কারণে আজকে আমাদের কথা শুনতে হয় ম্যান। তুই বুঝতে পারছিস না কেন এগুলা? আজকে তো তোর একটা থাপ্পড় দিছি, এরপরে যদি তুই এগুলা করছস তাহলে আমি তোর জুতা দিয়া পিটাইতে পিটাইতে এই এলাকা ছাড়া করব। তোর মতো বন্ধু আমার দরকার নেই, তোর সাথে আমার রিলেশন শেষ। ফালতু তা মেরে আপু বাড়িটা দেন তো একটু। ঠিক তুই এটা কেমনে করলি? কেমনে? সরি দোস্ত, আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন কোনো মায়ের দিকে তাকামই না। বিয়ার আগে কোনো মেয়ের হাতই ধরবো না। তুই যদি এগুলো নেক্সট টাইম করস তাইলে কিন্তু তোর সাথে আমার সব রিলেশন শেষ। আমি ভুলে যাবো তোর মতো বন্ধু আমার আছে। আমি সবকিছু ছেড়ে দিতে চাই, কিন্তু তোর মতন বন্ধু হারাইতে চাই। মনে থাকে যাবে আপু, থ্যাংক ইউ। চল ওই লেট আমি করছি না তুই করছিস? ফোন দিছিস কই? ফোন দিছিস কখন জানি না। ওর রাস্তাঘাটে যে পরিমাণ জ্যাম, বাইক নিয়ে ঘুরোস আবার জ্যামও মনে হয়। কি শিখলি? তোরা কিচ্ছু শিখাইতে পারলাম না। হবে তুই পথ না, আমি কারণ জানি। এই ফকিন্নি বাচ্চা বেশি কথা বলছিস না? ফকিন্নি তো আপনি, যে কিনা একজন রিকশাওয়ালা ছেলের সাথে 10 টাকার জন্য এমন ফকিন্নি কি করতেছেন? ম্যাডাম ভালো হচ্ছে না কিন্তু বলে দিলাম। কি করবেন? কি করবো মানে? কি করবেন? আপনি জানতো এখান থেকে আমার ঝামেলা। কি যাবে? বিষয়টা কিন্তু ভালো হবে না, কলার ছাড়েন বলে দিলাম। কলার ছাড়বো না। আমি বলছি কলার ছাড়েন। কি বলবেন আপনি? কি সমস্যা কি? কোনো রিয়েল ম্যান কখনো মেয়ে মানুষের গায়ে হাতই তুলে না, আর ব্যক্তিত্ববান পুরুষ কখনো নিরীহর উপর অত্যাচার করে না, ঠিক না? কি হিরো সাজতে আসছিস তাই না? আরে ভাই হিরো সাজার কি আছে? সমাজে যারা অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করে তারা এমনি হিরো, তাদের হিরো সাজতে হয় না ভাই। শুনেন ভাই, আপা যেহেতু আপনাকে বলছে সরি বলে চলে যেতে, আপনি সরিটা বলেন তারে, বললে রাস্তাটা মাপেন। সরি না বললে? সরি না বললে ভাই আপনার গালে এতগুলো থাপ্পড় পড়বে, আপনি গুনতে গুনতে টায়ার্ড হয়ে যাবেন। তো দেখ মেরে দেখ, তারপরে দেখ
এক আবার কথা কেন তুই 2 সরি ভাই, 4 3 সরি ভাই, সরি 4 5 6 সরি ভাই, হবে না ভাই, সরি। মনে থাকবো? আর হবে না? ভাই। হ্যাঁ আজকের দিনের কথাটা মনে রাখবেন। হ্যাঁ এটা আপনার জন্য শিক্ষা। সব সময় সবাইকে সম্মান দিবেন, ঠিক আছে ভাই? যান যান। হাই ডাক্তারের কাছে যাবা, গিয়ে ওষুধ নিবা ভাইয়া, ঠিক আছে? ওষুধ নিয়ে সুস্থ হবে। যেহেতু মারছে তোমার আজকে আর রিক্সা চালানোর দরকার নেই। বাহ এটা রাখো, চল। কি বলতেছেন? ঝামেলা জড়ানোর কিছু নাই। ম্যানলি যারা তারা আসলে কোনো অন্যায় দেখে ভেবে চুপচাপ দাঁড়া থাকে না, ওইটার এগেনস্টে স্টেপ নেয়, স্ট্যান্ড হয়। আমি সেটাই করলাম, ইটস মাই ডিউটি, নাথিং এলস। ও বাই দ্য ওয়ে, আপনাকে থ্যাঙ্কস যে আপনি একটা মেয়ে হয়েও অন্যায়ের বিরুদ্ধে নিজেকে দাঁড় করেছেন। থ্যাংক ইউ। গেলাম, চল। তুই না আউট ইন। তার মানে কি এই 2 দিনের পরিচয়ে আপনি রোমিওর প্রেমে পড়ে যান? স্যার আমি কোনো প্রেমে পড়ি নাই। আমার জাস্ট ছেলে মানুষ সম্পর্কে যে ধারণাটা ছিল ওটা একটু পরিবর্তন হয়েছে। ওকে, তারপর কি হলো বলুন তো? ওয়ালাইকুম সালাম, কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আঙ্কেল আন্টি আসবে কবে? এই মাসের ভাড়াটা আপু এখানে 5,000 টাকা কম আছে। রায়ানকে অ্যাডমিশন করালাম তো, আসলে সবকিছু মিলে একটু টানাপোড়ানোর মধ্যে আছি আর কি। তো আঙ্কেলকে বললো আমি নেক্সট মান্থে অ্যাডজাস্ট করে দেব। না থাক, অন্য একদিন, আজকে না। থ্যাংক ইউ আপু, আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ বলবো। আপনি এখানে, আপনি কি এই বাসা থাকেন? আচ্ছা না, আমি আসলে বাসা খুঁজছিলাম, একটা বাসা ভাড়া নিব। টুলেট দেখে আসলে খোঁজ নিতে ঢুকছিলাম, তখনই আপনাকে দেখলাম। হ্যাঁ 2টা বাসা ভাড়া হবে, কিন্তু শুধুমাত্র ফ্যামিলিদের জন্য। ফ্যামিলি বলতে আমি তো আসলে ঢাকাতে একাই থাকি, আমি মেসে থাকি। তো আমার আম্মা হঠাৎ করে আমাকে ফোন করে বললো উনি ঢাকাতে আসতেছে। তা আম্মার সাথে আমি মেসে উঠাতে পারবো না, তাই চিন্তা করতেছিলাম একটা রুম বা একটা বাসা ভাড়া নেই, এনে আম্মাকে ওখানে রাখি। তো আপনার মা কয়দিনের মধ্যে আসবে? আম্মা জানালো এই সপ্তাহখানেক 7-8 দিনের মধ্যে চলে আসবে। তো আপনাদের এখানে যদি এইভাবে না থাকা যায় তাহলে আর কি আম্মাকে আমার মেসেই অ্যাকোমোডেট করতে হবে, কিছু করার নেই আর কি। না ইটস ওকে, 7-8 দিন তো গুছাতেই লেগে যায়। তো আপনি কবে উঠতে চাচ্ছেন? আমি আজকে উঠেই মানে সবকিছু গোছগাছ করা শুরু করে দিব, কারণ হাতে তো বেশি সময় নেই, আম্মা তো চলে আসবে। আচ্ছা অ্যাডভান্স দিতে হবে? অ্যাডভান্স তো করতেই হবে, আমি একটু আমার বাবার সাথে কথা বলি তারপর আপনাকে জানাচ্ছি। আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা বলছিলাম বাসাটা কি একটু দেখা যাবে? এখন তো দেখা যাবে না, আমি আগে কথা বলি তারপর আপনাকে জানাচ্ছি, তখন আসেন। থ্যাংক ইউ। বাহ, দারুণ বললেন। 3 দিনের মাথায় সেই ছেলে আপনার বাসায় যেয়ে হাজির। ইন্টারেস্টিং। আর আপনিও কিছু না জেনে না শুনে তাকে বাসা ভাড়া দিয়ে দিলেন। তারপর কি হলো বলুন? আমার জন্য করি, দাঁড়া।
সরি। না, অনেক কিছু তো একটু একটু করে গোছাচ্ছি, সব শেষ হয়নি। ভালো হয়েছে আপনি আসছেন, তা নাহলে আমি আপনার কাছে যেতাম। একটা মিনিট সময় দেন, বলতেছি। মিষ্টি, ওই আম্মার শরীরটা খারাপ তো, তাই মসজিদে মিলাদ পড়েছিলাম। তবারক প্লিজ। কিন্তু এত মিষ্টি দিয়ে কি করবো? বাড়িতে তো বাবা মা এখন নেই, আমি আর কাজের মেয়েটা, এত মিষ্টি। মিলাদের তবারক তো রাখেন, খায়েন, আর আম্মার জন্য একটু দোয়া করেন। হ্যাঁ প্লিজ। দরজা লাগে নাই, ভালো করে লাগা। মিষ্টি দিয়ে দিচ্ছিস, জানাস না আমি মিষ্টি খাবো। সমস্যা নাই, আরেকটা মিলাদ পড়ামনি তখন মিষ্টি খেয়েছ। কাজ কর তাড়াতাড়ি। তোর ছেলে মানুষের এইসব চিন্তা ভাবনা মাথা থেকে নামছে এখন? মনে হয় মানে এত কিছুর পরও মনে হয় এখন সময় আছে মাথার থেকে এইসব জিনিস, আজাইরা জিনিস ফেলে দে। হেভি ভাষা ভালো লাগছিস, শার্টটা পুরো একে। ছেলে মানুষ আগে কখনো তো দেখিনি। হ্যাঁ, নতুন ভাড়াটিয়া। ব্যাচেলার ভাড়া দেওয়া শুরু করলি নাকি? আচ্ছা, ও মাই গড, ছাদে দিয়ে আবার পাখিও আছে। আরে কি করতেছিস তুই? তো আমার মান ইজ্জত সব খাবি। ছেলেটার মা আছে অসুস্থ, এক সপ্তাহের মধ্যে চলে আসবে। তাই নাকি? লক্ষণ দেখে কিন্তু ভালো মনে হচ্ছে না। একদিনই ইশারা? একদিন না, আরো কয়েকবার দেখা হয়েছে। আর ওই দিন স্টেশনে তুই ছিলি না? ও হ্যাঁ, মনে পড়েছে। একটু আসবো? এক্সকিউজ মি, আমি একটু কথা বলতে পারি? হ্যাঁ বলেন। না মানে বলতেছিলাম, আমার আম্মা লাইনে আছে। তো আম্মা জিজ্ঞেস করতেছিল আমি কোথায়, আমি বললাম আমি ছাদে। জিজ্ঞেস করলো আপনি কোথায়, আমি বললাম উনিও ছাদে। তা আম্মা বলতেছে ওই আম্মা কিছু পিঠা বানাইছে আর এক সপ্তাহ আগে আচার দিছিল, নতুন আচার বানাইছে। তো আম্মা বলতেছিল আপনার জন্য একটু পাঠাইতে চাই। না না, দরকার নেই, আন্টিকে কষ্ট করতে হবে না। আম্মা উনি মানা। আচ্ছা তুমি একটু ধরো আম্মা প্লিজ, মুরব্বী মানুষ তো, এভাবে না করেন না। হ্যাঁ, উনি খুশি হবে নিলে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আম্মা, হ্যাঁ সমস্যা নাই, তুমি রেডি রাখো। হ্যাঁ হ্যাঁ, উনি নিবে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আম্মার মনটা রাখার জন্য। আম্মু খুব খুশি হয়েছে। থাকেন। দেখছিস ছেলেটা আমার দিকে কেমনে ফ্যাল করে তাকায় আছে। তুই ঠিকই বলিস, ছেলে মানুষ মানেই খারাপ। কিরে কই তুই? কতক্ষণ ধরে দাঁড়ায় আছি? কতক্ষণ লাগবে আসতে তোর? আমি কি দাঁড়ায় থাকবো? আচ্ছা ঠিক আছে। আপনি কি বেরোচ্ছেন? রাস্তাতে তো কোনো রিক্সা নাই, চলেন একসাথে মোড় পর্যন্ত যাই, তারপর রিক্সা নিয়ে চলে যাই। না না, দরকার নেই, থাক। সমস্যা নাই, রাস্তা তো একটাই, আমাকে তো যেতে হবে। আমি আপনাকে ড্রপ করে দিয়ে যাই, কোথায় যাবেন চলেন। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, যদি কিছু মনে না করেন। না মানে আপনি কি সবসময় এরকম রেগেই থাকেন? আমি আপনাকে কখনো হাসতে দেখলাম না। বাবা না থাক, আমার শুধু লাগছে আমার এখন আমার কোনো ভয় নেই। আমাকে হয়তো অ্যাটিটিউডটা এমন কিছু ছিল ভাবনা। তারপর তো অন্যায় দেখছি, তুই আমার সাথে অন্যায় করে
কিন্তু আপনি উপর দিয়ে যেরকম ভিতর দিয়ে ঠিক তার বিপরীত। আপনি ভিতর দিয়ে সেরকম না, মানে আপনি উপর দিয়ে খুব রাগি রাগি একটা ভাব ধরেন, মানে খুবই শক্ত মনে হয় আপনাকে। ভেতর দিয়ে ঠিক আপনি তার বিপরীত, আপনি ততটাই নরম। আপনি অনেক ভালো মনের মানুষ, খালি একটা হাসির অভাব। আপনাকে ভালো মানুষ ভেবেছিলাম, সিগারেটও খান না? আমি সবসময় সিগারেট খাই না, যখন একটু টেনশনে থাকি 2-1টা সিগারেট খাই। কেন আপনি জানেন না যে এই বাড়ির চতুর্সীমানায়, ছাদে, সিঁড়িতে, গেটের সামনে, গেটের বাইরে সিগারেট খাওয়া নিষেধ? সিরিয়াসলি আমি জানতাম না। আচ্ছা, আপনি যদি নিষেধ করে থাকেন ছাদে কেন? আমি সারা জীবনেও আর সিগারেট খাবো না। আপনি হাসলে আপনাকে আরো বেশি কিউট লাগে। আচ্ছা, আপনার এই নামটা কে দিছে বলেন তো? কি অদ্ভুত, রোমিও। ওটা তো আমার আসল নাম না। স্কুলে থাকতে ফ্রেন্ডরা দুষ্টমি করে রোমিও বলতে বলতে এই নামটা আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আমার আসল নাম হচ্ছে রায়হানুল ইসলাম। আপনি চাইলে আমাকে রায়হান বলে ডাকবেন। না না, ঠিক আছে, এই অদ্ভুত নামটাই ঠিক আছে। রোমিও সাউন্ড দ্যাটস ওয়েটিং ফর আ জুলিয়েট। ছেড়ে দিলাম কিন্তু আজকের পর থেকে সিগারেট। আমি আসলে নিজেই ভুলে গিয়েছিলাম কিভাবে আসতে হয়, কিন্তু রোমিওর মধ্যে না অদ্ভুত একটা পাওয়ার ছিল। কিভাবে যে ও আমাকে পরিবর্তন করে ফেললো, মানে যে মানুষটা আমি কিভাবে হাসতে হয় ভুলে গিয়েছিলাম, মানুষের সাথে ঠিকভাবে কথা বলতাম না, ছোটখাটো বিষয়ে রেগে যেতাম, ছেলে মানুষ দেখলে তো কথাই নেই, সেখানে আমি ওর জন্য রোজ বসে থাকতাম, ছাদে গিয়ে অপেক্ষা করতাম যে একটা বার ওর সাথে দেখা হবে। এত রাতে ছাদে? মনটা ভালো নেই, আম্মার কথা মনে পড়ছে। স্পেশালি আম্মার জন্য অনেক চিন্তা হচ্ছে। কি হয়েছে আন্টির? 10-15 দিন তো হয়ে গেল, এখনো আসলো না যে? না, আসবে। ওই গ্রামের বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল সব কাজকর্ম গোছায় আসতে একটু সময় লাগতেছে। আম্মা তো ঢাকাতে আসবে ঠিকই, কিন্তু বাড়িতে ফেরত যেতে পারবে কিনা জানি না। কেন, কি হয়েছে আন্টির? আম্মার তো দুটো কিডনিতেই সমস্যা, একটা তো প্রায় অকেজ, আরেকটা একটু একটু কাজ করছে। আপনি কোনো টেনশন করেন না, এখন তো অনেক উন্নত চিকিৎসা আছে, আর কিডনি তো ট্রান্সপ্লান্টও করা যায়, কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। ওই শেষ আশাতেই আছে। শেষ পর্যন্ত আমার কিডনি তো আছেই আমার মায়ের জন্য, দিয়ে দেবে। কিডনি কি জিনিস, দরকার পুরো জীবনটাই দিয়ে দেবে।
আব্বা ছোট থাকতে মারা যায়। আম্মা অনেক কষ্ট করে লেখাপড়া করে আমাকে বড় করেছে, মানুষ করেছে। আম্মার জীবনে শুধু একটাই চাওয়া আমার কাছে, কি জানেন? আম্মা চায় উনি দেখবেন আমি সেটেল হয়েছি। উনি চান ওনার ছেলের বউ, নাতি পুতি, স্পেশালি এগুলো দেখার তার খুব ইচ্ছা। আমি জানি না আম্মার এই ইচ্ছাটা পূরণ হবে কিনা, কারণ আমি তো এখনো সেটেল না। আমার মতো ছেলের কাছে কে মেয়ে বিয়ে দেবে? আর আমি তো কোনো রিলেশনশিপেও নাই যে প্রেম করে বিয়ে করে ফেলবো হুট করে। আসলে আমি অনেকটা আপনার মতো। আপনি যেমন ছেলেদের থেকে দূরে দূরে ভাগেন, আমিও মেয়েদের থেকে অনেক দূরে দূরে থাকি। কিন্তু আমার এখন মনে হয় যে সব ছেলেরা আসলে একরকম হয় না, ঠিক তেমনই সব মেয়েরা একরকম হয় না। আই হোপ আপনি খুব তাড়াতাড়ি আপনার মন মতো একটা মেয়ে পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, আপনার কেমন মেয়ে পছন্দ? আমার কেমন মেয়ে পছন্দ? আমার আসলে একদম বাঙালি টাইপের মেয়ে পছন্দ, যে সালোয়ার কামিজ পরবে, মাথায় কাপড় দেবে, বিশেষ দিনে শাড়ি পরে বের হবে, কপালে টিপ দিবে, খোপায় ফুল দিবে, এরকম মেয়ে পছন্দ। আপনার কিরকম ছেলে পছন্দ? দেখো কে? এটা আমি কি দেখলাম? কি দেখছিস? চোখে তো বড় বড় করে আসছিস কেন? তুই কাজটা করতে পারলি? কি করছি আমি? যা নিজেকে দেখ। চেপে কি? আজকে আমার বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। Happy birthday to you. Many many happy returns of the day. থ্যাংক ইউ। আপনাকে অনেক সুন্দর লাগছে। শুনুন, রাতে আমি ছাদে আপনার জন্য অপেক্ষা করব।
Happy birthday to you once again. Many happy returns of the day. সত্যি কথা বলবো, যদি আপনি পারমিশন দেন তাহলে সত্যি কথাটা বলতে পারি। আমি আমার এতটুকু জীবনে কখনো কোনো মেয়ের জন্মদিন পালন করিনি, এই প্রথম। তাই হয়তো আয়োজনটা ঠিকঠাক মতো করতে পারিনি। আপনি চাইলে আমার ছোট্ট গিফটটা খুলে দেখতে পারেন। আগে কেকটা কাটি। মাথাটা একটু ডাউন করো, তাহলে লাইটটা Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Shivu, happy birthday to you. এবার ছেলে গিফটটা দেখতে পারেন। ভালোবাসার অনুভূতিটা না আগে কখনো আমি বুঝতে পারি তো আপনার জন্য না অদ্ভুত একরকম অনুভূতি কাজ করে। আপনাকে না দেখলে একদম ভালো লাগে না। আপনি আমার চোখের সামনে না থাকলে সারাক্ষণ আপনার কথা মনে হয়। আমার মনে হয় আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো। আমার কেন যেন মনে হয় যে আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো। আমাকে কথা দেন, আপনি আমাকে ছেড়ে কখনো যাবেন না। আমি কথা দিচ্ছি, আমি আপনাকে ছেড়ে কখনো যাব না। দেখুন, অনেস্টলি স্পিকিং, আপনার গল্পে এখনো কোথাও মনে হচ্ছে না যে রোমিও খারাপ বা ধোঁকাবাজ হয়েছিল। আমার তো বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে যে আপনার মতো একজন মানুষকে সে ধোঁকা কিভাবে দিল। আমার অনেক বড় বিপদ হয়ে গেছে। আমি জানি না আল্লাহ আমাকে এত বড় বিপদটা কেন দিল। আমি কি দোষ করছিলাম? আমার অনেক বড় বিপদ হয়ে গেছে।
আল্লাহ আমাকে এই বিপদটা কেন দিল? আমার কি দোষ ছিল আল্লাহ আমাকে এই বিপদ দিল? কি হয়েছে আপনি 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 একটু ঠান্ডা হন, খুলে বলুন কি হয়েছে। শিবু, আমি মনে হয় আমার আম্মাকে আর বাঁচাতে পারবো না। আম্মাকে মাত্র আমি হসপিটালে ভর্তি করে ডাক্তার বলছে আজকে রাত 11টার মধ্যে তাকে অপারেশন করতে হবে। আমার কিডনি আমারটার সাথে ম্যাচ করতেছে না। ডাক্তাররা বলতেছে হসপিটালে কিডনির ব্যবস্থা করতে পারবে, কিন্তু আরো অনেক টাকার দরকার। আমি তো যা টাকা ছিল সবকিছু খরচ করে ফেলছি। এখন ডাক্তার বলতেছে আরো 10 লক্ষ টাকা লাগবে। আমি টাকা করতে গেল, আমি বললাম আমাকে বাঁচাতে পারবো না, আমি আমার আব্বাকে বাঁচাতে পারবো না। আমার আব্বা কত কিছু চাইছিল আমার কাছে, কত কিছু দেখতে চেয়েছে, কত কিছু ইচ্ছা ছিল, আমি কোনো কিছু পারবো না মনে হয়। একটু বসে না, আসছি। এখানে 10 লক্ষ টাকা আছে, এটা দিয়ে আপনি আপনার মায়ের ট্রিটমেন্ট করেন। এত টাকা আমি আপনার কাছ থেকে কেন নিব? আপনার কাছে এত টাকা কোত্থেকে আসলো? আরে আমাদের গাড়ি কেনার জন্য ডাউন পেমেন্টটা আপনার বাসায় রেখে দিয়েছিল, এটা এখন লাগবে না। এটা দিয়ে আগে ট্রিটমেন্ট করান, পরেরটা করে দেন। আমি আপনার এই উপকার কখনো ভুলবো না। আপনি আমার মার জন্য খালি একটু দোয়া করবেন প্লিজ। আমি হসপিটালে গেলে আমার যত দ্রুত সম্ভব আমি টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করব। আপনি এত টেনশন করেন, আপনি জান আমি দেখছি। আমি থ্যাংক ইউ সো মাচ। বুঝতে পারছি, সেই ফোন নাম্বার আর কখনো চালু হয়নি। রোমিও আপনার টাকাগুলো নিয়ে পালিয়ে গেছে। গল্পটা সত্যিই খুব দুঃখজনক। বুঝতে পারছি রোমিও আপনাকে সম্পূর্ণরূপে মানসিকভাবে ব্ল্যাকমেইল করে আপনার টাকাগুলো আত্মসাৎ করে নিয়ে গেছে। বাট এমনও তো হতে পারে রোমিও পালিয়ে যায়নি, তার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, অথবা কোনো ছিনতাইকারী কবলে পড়ে সে তার জীবনটা হারিয়েছে। না স্যার, তার সাথে এমন কিছু হয়নি। রোমিও কই সেটা আমি জানি না, কেন কি হইছে? কি বলছেন ভাইয়া? রোমিওর মা হসপিটাল, আন্টি ঠিক আছে তো, কোনো সমস্যা হয়নি তো? আন্টি হসপিটালে মানে কি বলতেছে? রোমিওর মা হসপিটাল থাকবে কেন? রোমিওর মা তো ছোটবেলায় মারা গেছে। কিন্তু ও তো বলেছিল। ভাইয়া আপনাকে কতদিন ধরে চেনেন? আমি তো রোমিওর অনেক দিন যাবত চিনি। তাহলে রোমিও এখন কই আছে? রোমিও এখন কই আছে আমি জানি না, জাস্ট এতটুকু জানি ও মিশনে থাকে। এক এক সময় এক এক জায়গায় মিশন করে। এই জায়গায় মিশন হয়তো শেষ হয়ে গেছে, তাই নতুন মিশনে চলে গেছে। ঠিক আছে আপু, আমার একটু কাজ আছে, তাহলে যাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ, পরে দেখা হবে।
স্থান, বয়স, ঠিকানা, প্রিয় রং। সাবধানে চলে যাই। শোন, সকালে বাস থেকে চা খাই বেরোয় না, একটা ভালো চায়ের দোকানে থামা, একটা চা খাবো। তুই চা খাবি? হ্যাঁ। ওই মামা 2টা চা দাও তো। চা দাও। ভালো আছো তুমি? আপনারা ভালো? আর ভালো। একটা বন্ধু বান্ধব থাকলে এমন শত্রুর অভাব হয় না। কাঁদিস না দোস্ত, সব ঠিক হয়ে যাবে, মনে সাহস রাখ। আর কিচ্ছু ঠিক হবে না, ওকে খুঁজে পাওয়া যাবে না। দোস্ত, তুই বাচ্চা মানুষের মতো কান্না করে শুরু করছিস কেন? আমরা আছি না, ওরে যেখান থেকে পারে আমি খুঁজে বের করে আনবো। প্লিজ বন্ধু, তুই কান্নাকাটি করিস না। তুই কান্নাকাটি করলে আমার খারাপ লাগে। আমার মনে হয় না ওকে আর খুঁজে পাওয়া সম্ভব। আরে অবশ্যই সম্ভব, অসম্ভব বলে কিছু আছে নাকি? স্যার, ওনার নামে কোনো ক্রাইম রেকর্ড নেই। আইডি কার্ডে যেই নাম সেটাই ওনার অরিজিনাল নাম। ওকে, ঠিক আছে। অফিসার, আমি আবিরের বাবা। আমার ছেলেকে আমি বুয়েটে পড়িয়েছি। ও একজন সিভিল ইঞ্জিনিয়ার। ও তো এই ধরনের কোনো কিছু করতে পারে না। ঠিক আছে মিস শিমুস, সব কিছু আপনার সামনে। প্রাথমিক তদন্তে কোনোভাবে প্রমাণিত হয়নি যে আবির সাহেবই রোমিও। তারপরেও আমরা ইনভেস্টিগেশন করব। আপনি একটি অভিযোগপত্র দিয়ে যান, আমরা তদন্ত করে দেখব। কোনো ইনফরমেশন পেলে সেটা আমরা অবশ্যই আপনার সাথে শেয়ার করব। আর আপনিও যদি রোমিওর কোনো ইনফরমেশন পান আমাদেরকে অবশ্যই জানাবেন। দিস ইজ মাই কার্ড। এনি কাইন্ড অফ ইনফরমেশন প্লিজ কল মি। Abhishek, we are really sorry for your inconvenience. But তারপরও আপনাকে থানায় আসতে হতে পারে। কোনো প্রয়োজনে আমরা ডাকবো। শিওর,
থ্যাংক ইউ ভেরি মাচ। আব্বা তোমরা বের হয়ে গাড়ি দেখো, আমি একটু আসছি। শুধু শুধু আমরা ছেলেটাকে ভুল করছি দেখুন, আমি আপনাকে কি বলে সান্ত্বনা দিব সেটা আমার জানা নেই। আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে হয়তো এই কষ্টটা সহ্য করতে পারতাম। আমি হয়তো আপনার কষ্ট লাঘব করতে পারবো না, কিন্তু আপনাকে একটা কথা দিতে পারি, পৃথিবীর যে কোনায় রোমিও লুকিয়ে থাকুক না কেন, আমি তাকে খুঁজে বের করে এনে আপনার সামনে আনবো, তারপর আপনি তার বিচার করবেন। আমি সত্যি বলছি, যে মানুষটা আমার চেহারা কলঙ্কিত করেছে আমি তাকে ছাড়ব না। হয়তো সেই মানুষটা এখন কোনো নতুন জায়গায়, কোনো নতুন শহরে নতুন কাউকে শিকার বানিয়ে আবারও আমার চেহারাটা কলঙ্কিত করছে। তাকে খুঁজে বের করা আমার দায়িত্ব।